আইপিএলের মেগা নিলামের আগে ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে ৪৬ ক্রিকেটার ধরে রেখেছিল। সৌদি আরবের জেদ্দায় ২ দিনের মেগা নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো কিনেছে আরও ১৮২ ক্রিকেটার। খেলোয়াড় হাকডাকের এই আয়োজনে এবার খরচ হয়েছে ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি। পছন্দ অনুযায়ী খেলোয়াড় কিনতে পারায় বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির মালিকরাই খুশি। তবে দলে কিছু ঘাটতিও রয়ে গেছে। নিলাম শেষে ১০ দল কেমন হলো তা এরই মধ্যে জেনে গেছেন। কোন খেলোয়াড় কোন দলে গেছে তাও জেনে গেছেন। তবে শক্তিমত্তায় এগিয়ে কোন দল এবং কোন দলের দুর্বলতা কোথায় তা নিয়েই আজকের এই আলোচনা। আইপিএলের মেগা নিলাম শেষে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর আমি রেটিং করি তাহলে তারা ১০-এর মধ্যে ৭.৫ পাবে। তাহলে আসুন জেনে নেই বেঙ্গালুর এবারের আইপিএলের মেগা নিলাম শেষে তাদের শক্তি এবং দুর্বলতা কোথায়। বেঙ্গালুর তাদের স্কোয়াডে নিয়েছেন ২২ জন, ভারতীয় আছেন ১৪ জন এবং বিদেশি নিয়েছেন ৮ জন এবং তারা ধরে রেখেছেন ৩ জন খেলোয়াড়, বিরাট কোহলি, রজত পাতিদার ও যশ দয়াল। আর নিলাম থেকে কাদেরকে নিয়েছেন আপনারা এই মুহূর্তে সেই তালিকাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর সব থেকে দামি খেলোয়াড় হচ্ছে বিরাট কোহলি, ২১ কোটি রুপি। যদিও এটা বেঙ্গালুর জন্য সব থেকে দামি খেলোয়াড়, কিন্তু আইপিএলের ১-২ এবার বিরাট কোহলি নেই। বেঙ্গালুর শক্তিমত্তার দিকটা যদি বলি তাহলে প্রথমেই যেই পয়েন্টটা আসবে সেটা হচ্ছে নতুনত্ব। দলটা পুনর্গঠন করা হলেও বেশ ভালো, কারণ বিগত আইপিএলগুলোতে প্রায় একই খেলোয়াড় নিয়ে বেঙ্গালুর খেলছিল, কিন্তু কোনোভাবেই তাদের সফলতা আসছিল না, চূড়ান্ত সফলতাটা। যদিও তারা কোয়ালিফায়ার পর্যন্ত যাচ্ছে, ফাইনাল পর্যন্ত যাচ্ছে, কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা চ্যাম্পিয়ন হওয়া সেটা তারা করতে পারছিল না। এই জন্য এইবার তারা দলটাকে একবারে ভেঙে ছুড়ে নতুন করে গড়েছে, যার জন্য দলটার মধ্যে নতুনত্ব এসেছে। এটা হতে পারে তাদের শক্তিমত্তার একটা জায়গা। এরপর যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে বিপজ্জনক টপ অর্ডার। তারা এমন কিছু খেলোয়াড় নিয়েছে এবারে আইপিএলে টপ অর্ডারের ব্যাটিং এর, বিশেষ করে ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাতিদার ও জ্যাকবল ব্যাথেল। এই যে টপ অর্ডার ব্যাটিংগুলোর নাম বললাম, এটা যে কোনো দলের জন্যই হতে পারে বিপজ্জনক টপ অর্ডার, যেটা বেঙ্গালুর জন্য বিশাল একটা শক্তির জায়গা হতে পারে। এরপর যে পয়েন্টটাতে আসবে সেটা হচ্ছে মিডল অর্ডারে হার্ড হিটার আধিক্য। বেঙ্গালুর এইবার যে চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল গড়েছে সেটা তাদের প্রত্যেকটা সেক্টর দেখলেই বোঝা যায়। যেমন তাদের টপ অর্ডার, ঠিক একইভাবে মিডল অর্ডারও তারা বিশেষভাবে নজর দিয়েছে। লিয়াম লিভিংস্টনের মতো খেলোয়াড় তাদের মিডল অর্ডারে রেখেছে। জিতেশ শর্মা, কুণাল পান্ডিয়ার মতো খেলোয়াড় আছে বেঙ্গালুর মিডল অর্ডার সামলানোর জন্য। এরপর যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে অভিজ্ঞ পেস আক্রমণ। জশ হ্যাজেলউডের মতো পেসার এইবার তাদের দলে বেরিয়েছেন। এছাড়াও আছেন ভুবনেশ্বর কুমারের মতো পরীক্ষিত বোলার, পারফর্মার বোলার। এটা হতে পারে তাদের দলের জন্য বিশাল বিশাল একটা শক্তির জায়গা। এরপর যে শক্তিমত্তাটা না বললেই নেই সেটা হচ্ছে তরুণ প্রতিভা। প্রতিবারের মতো এইবারও তারা নতুন প্রতিভা ধরে রেখেছে, সেটা হচ্ছে যশ দয়াল ও রাসিক সালাম, যারা হচ্ছেন ইন্ডিয়ার ঘরোয়া লিগগুলোতে মাতিয়ে এসেছে এবং তারা পরীক্ষিত। তরুণ হলেও তারা পারফর্মার। এটা হতে পারে বেঙ্গালুর জন্য এবার ডার্ক হর্স এবং টার্নিং পয়েন্ট হতে পারে। এইটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এইবারই মেগা নিলাম শেষে দলটির শক্তিমত্তা। এবার যদি তাদের দুর্বলতা বলি তাহলে বিশ্বমানের স্পিনার নেই। এই একটা পয়েন্টই বেঙ্গালুর জন্য ভোগাতে পারে। সুভাষ শর্মা ও স্বপ্নিল সিং, তারা তাদের ন্যাশনাল বা ডোমেস্টিক থেকে যে দুজন স্পিনার নিয়েছেন, বেঙ্গালুর এবার বিদেশি কোনো পরীক্ষিত বা ইন্টারন্যাশনাল মানের কোনো স্পিন বলই নেননি। তারা তাদের দেশীয় খেলোয়াড়দের উপরেই ভরসা রেখেছেন, কিন্তু যাদের উপর রেখেছেন স্পিনার তারাও এত বিশ্বমানের না, বা তারা এর আগে কোনো ইন্টারন্যাশনালি তারা প্রমাণিত না। তো এটা হতে পারে বেঙ্গালুরুর জন্য একটা বিশাল দুর্বলতার জায়গা।